পৃথিবীতে নানা রকম মানুষ, এদের মধ্যে কেউ কথা কম বলে, আবার কেউ বেশি। আমাদের এবারের গল্প এমনই একজনকে নিয়ে যে কথা কম বলে, মান্না। আর এই ব্যাপারে তার বাবা বলে, তোমার ছেলে যেদিন জন্ম নিল, তোমার ছেলের কান্নাকাটির কারণে হসপিটালের সমস্ত মানুষ একরকম পাগল হয়ে গেল। বাধ্য হইলাম 4 তারিখে চলে আসতে। তোমার রিলিজ ছিল 7 তারিখে। সেই ছেলে 20টা কথা কইলে একটা কথার উত্তর দেয়। তোমার ছেলের জবান নাই? আর মা, জবান আছে তো, জবান থাকবে না কেন, শুধু কথা একটু কম বলে। চলুন দেখে আসি আমাদের এবারের গল্প জবান। কি শায়লা, কেমন আছো? তোমার তো আজকে অনেক সুন্দর লাগতেছে। আমাদের যে বস আছে না, বস এই কাজটা দিছে, এই কাজটা খুব গুরুত্ব সহকারে করবা, বুঝছো? বসও খুশি, আমিও খুশি। বললেই হইতো, এত ঘুরে পিছিয়ে বলার কিছু নেই। কি মান্না সাহেব, ব্যস্ত নাকি? করি ভাই। আরে ভাই, অফিস কি খালি কাজের জায়গা? আসেন না, গল্প করি, আওয়াজ নেই, জমায়। অফিস তো আসলে গল্প করার জায়গা না, জমানোর জায়গা না, কাজের জায়গায় কাজ করতেছি। হ্যাঁ মিয়া, আদিম সাহেব, আপনি তো আজীবনে ফ্রি, ভাইয়ের মতো তো এত ব্যস্ত না। আসেন, আড্ডা মারি, গল্প করি, আওয়াজ করি। আচ্ছা, কি করলা সারাদিন? কি করলা অফিসে? কাজ করছি। কাজ করছো তো বুঝলাম, কি কি করছো সারাদিন? কাজই করছি। কি কাজে? মানে কাজ তো সবাই করে না, মানে আরো কিছু বলো। মানে আসলে কাজই করছি বিশেষ করে। ওয়াশরুমে যাও নি? জি বোকা, এটা কি তোমাকে বলবো না? এই যে রিক্সাওয়ালা মামা, মামা আপনার নাম কি? মিন্টু। বাড়ি কই? শেরপুর। আপনার কি বিয়ে হয়েছে? হ্যাঁ, বিয়ে শাদী করছি। কয় ছেলে মেয়ে? আল্লাহর রহম, 2 ছেলে 2 মেয়ে। বাহ, মাশাআল্লাহ, কি সুন্দর ফ্যামিলি, তাই না? মামা রিক্সাটা থামান তো। আমি কি তাহলে বাসায় চলে যাব? আমি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে একজন মানুষের নাম। জিজ্ঞেস করবা না, মানে কেন? কেন? একটা মানুষ যার জবান আছে, কথা বলতে পারে, তারপরও না সে কথা বলে। ঠিক। শোনো না, যেটা বলছিলাম, তো তানিয়া ওর বয়ফ্রেন্ডের জন্য শার্ট কিনতে গেছে। তো মেরুন একটা শার্ট খুব পছন্দ হলো, তোমাকে পরলে খুব মানাবে। আমি তখনই চাচ্ছিলাম যে তোমার জন্য শার্টটা কিনে দিতে, বাট আনফর্চুনেটলি তখন তো আমার কাছে সেরকম টাকা পয়সা ছিল না, আর একটু এক্সপেন্সিভ ছিল। কিন্তু এই মাসে টিউশনের ফিটা পেলেই আমি তোমার জন্য শার্টটা কিনবো। আমার না ইমাজিন করতে খুব ভালো লাগতেছে তোমাকে ওই শার্টটাতে, খুব ভালো লাগবে জানো। সেদিন কিন্তু তুমি আমাকে ট্রিট দিবা। তুমি কি আমার কথা শুনতেছো? আমি বললাম সেদিন তুমি আমাকে ট্রিট দিবা, কারণ আমি তোমাকে শার্টটা কিনে দিচ্ছি, সেই খুশিতে তোমার আমাকে খাওয়ানো উচিত, রাইট? আচ্ছা তুমি কি বলো তো, আমি তোমাকে একটা শার্ট গিফট করব বললাম, তোমার কোনো প্রতিক্রিয়াই নাই। খাবারটা মজার না? চিকেনটা টেস্ট হয়েছে।
আমি এতক্ষণ খাবার নিয়ে কথা বলতেছিলাম। মেরুন শার্ট। আমি না একটা জিনিস বুঝি না জানো, আমার মতো এত পক পক করা মেয়ে কোথায় আমি ভাবলাম আমার বয়ফ্রেন্ডের সাথে আমি সারাদিন গল্প করব, সুখ দুঃখের আলাপ আলোচনা করব, তার লাইফ স্টোরি শুনবো, আর তুমি হ্যাঁ না ছাড়া তোমার ডিকশনারিতে কোনো ওয়ার্ড বলতে মনে হয় নাই। আচ্ছা তুমি এরকম কেন বলো তো? আচ্ছা আমি এমন কেন? আমি কি প্রেম করার জন্য আর কাউকে খুঁজে পাই নাই? তোমাকে চোখে পড়লো? আচ্ছা আমি কি বোকা, নাকি তুমি আমার কপালেই ছিলে? ভাইয়া আপনি বললেই তো হয়। না আমি বললে হয়, কিন্তু বলাটাই তো সমস্যা। ও আচ্ছা আচ্ছা, এটা আপনার জন্য। না 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 না, এইসবের কি দরকার? আসলে আমি এটা ছোট ভাই হিসেবে মন থেকে দিচ্ছি। মন থেকে দিছ? দাও। আচ্ছা ভাইয়া, কাজটা কতদিনের মধ্যে হতে পারে? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। রাখেন, আপনি আপনার মতো করেন। ঠিক আছে। গেটে তালা দেওয়া আছে, দারোয়ানরে বললে তালা খুলে দেবে। জি জি ভাই, আসসালামু আলাইকুম। লোকটা কি? এটা নিয়ে আলমারিতে রাখো। আবারও? তোমার মনে নেই 7 বছর আগে কি হয়েছিল? একটা লোক তোমাকে টাকা দিয়ে গেল, সেই টাকা নেওয়ার পরে তোমার কি হয়েছিল? ঠোঁট বাঁকা হয়ে গেছিল। এগুলো ভুলে গেছো? হারাম আমাদের সাথে যায় না। শোনো, আমি ডাক্তারের সাথে কথা বলছি। ডাক্তার বলছে ঠোঁট স্ট্রোক করছিল আমার, এই জন্য ঠোঁটটা বাঁকা হয়ে গেছিল। টাকাটা নিতে বলছি, টাকাটা নিয়ে আলমারিতে রাখো। এসব ইস্যু কিছু না, এগুলো হচ্ছে অভিশাপ। তুমি এগুলো ফেরত দিয়ে দাও, এগুলো নিও না। এগুলো অভিশাপ? হ্যাঁ, যখন আইসা বলো যে 20,000 লাগবো, 30,000 লাগবো, কোত্থেকে আসে? হ্যাঁ, কানের গয়না লাগবো, চেন লাগবো, এটা লাগবো, সেটা লাগবো। নাও দেখো, এখান থেকে টাকা সরায় না, যাও। মান্না সাহেব, ও মান্না সাহেব, ভালো আছেননি? ভালো আছি রে, কাজ করতেছি। টপি সাহেব হাতে কাজ করতেছে। অফিসে একটা ঘটনা ঘটছে, জানেননি? কি ঘটনা? ওই হেতে জানে কি ঘটনা ঘটছে আপনি জানেননি ভাইয়া? জানি। তাহলে বলি ফেলান ভাইয়া, আরামসে বলি ফেলান ভাইয়া। তা আপনি কি মিথ্যা বলছেন? বলি ফেলান। না মানে আসলে ওই বসের ল্যাপটপ আর মানিব্যাগটা হারাই গেছিল আর কি। তো হারা যাওয়ার পরে তো বিশাল একটা বিপদ। হ্যালো ফারিন, জানো আজকে কি হয়েছে? আজকে একটা দারুণ মজার ঘটনা ঘটছে। ঘটনা? কি ঘটনা? পুরোটা বলবা নাকি বাকি অর্ধেকটা আমার বুঝে নিতে হবে? আজকে আমি পুরোটাই বলবো, পুরো গল্পটাই আমি তোমাকে বলতে চাই। দারুণ মজার গল্প। তুমি আমাকে পুরো ঘটনা বলবা? কখনো তো কিছু বলো না। আচ্ছা বলো দেখি, শুনি। মানে ধরো, এই অফিসে আমি এত বছর ধরে জব করি, সারাটা টাইম সবাই কথা বলতো, আমি তাকে তাকে শুনতাম। আজকে আমি কি করছি জানো? আজকে আমি কথা বলছি, সবাই তাকায় ছিল আমার দিকে, অবাক হয়ে দেখছে আমার কথা বলা। তুমি কথা বলছো আর বাকিরা শুনছে? আরে হ্যাঁ, আমি তোমাকে বলতেছি কি, আমি যখন কথা বলছি সবাই মন্ত্রমুগ্ধের মতো আমার দিকে তাকায় ছিল, মুগ্ধ হয়ে। ফারিন, মানে আমি যে তোমাকে কোন ভাষায় প্রকাশ করবো এটা বুঝতেই পারতেছি না। আরে কথা বলে কি যে সুখ, কি যে শান্তি। কথা বলা এত শান্তি তুমি এটা আজকে রিয়েলাইজ করলা? আরে হ্যাঁ, পারি তো, আমি কথা বলতে পারি।
কথা তো আমার, আমি কথা বলবো, কথা বলবো, আমি সবসময় কথা বলবো। কথা বলা আমাদের মজা আছে। আরে কি আওয়াজ নাই, কোনো কথাবার্তা নাই, আসেন জমাই গল্প করি। ভাই অফিস কোনো জমানির জায়গা না, আওয়াজের জায়গা না, প্রচুর কাজ, কাজ করেন, ব্যস্ত আছি। নাদিম সাহেব, টিটো সাহেব তো কাজ করতে করতে মারা যাচ্ছে মৃত প্রায়, আসেন আমরা কথার ঝড় তুলি। ভাইয়া আর গলা ভাঙ গেছে ভাইয়া, গলা দিয়ে কথা বার হয় না, কাজ করি ভাইয়া। গলা তো আগে থেকেই ভাঙা ছিল, ঠিক আছে কাজ করেন। শব্দ নাই, নিঃশ্বাসের আওয়াজ পাওয়া যেতেছে। শায়লা ফ্রি আছো? আজকে অফিসে যাবে না? আর অফিসে কি কম কাজ করি? টিটো সাহেবের কাজ, টুপি সাহেবের কাজ, নাদিম সাহেবের কাজ, সবার কাজ আমি করি। একবার অফিসে না যেয়ে তাদেরকে ফিল করাই যে আমি না থাকলে কাজগুলো কে করবে। তুমি কে? মান্না, তোমার মান্না। তুমি কথা বলতেছো? তোমার ডিকশনারিতে হুহা ছাড়া ওয়ার্ড আছে, তুমি কথা বলতে পারো? আজও কথা বললা তুমি, আগে কথা বলতাম না তুমি রাগ করতাম, এখন কথা বলতেছি তুমি অবাক হয়ে তাকে আসো। আরে মানুষ তো কথাতেই বাঁচে, কথাতেই ডুবে, কথাতেই ভাসে, কথাতেই মরে, তাহলে কি করব? জবানে তালা লাগাই দিব? না 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 না, তালা যেহেতু খুলেই গেছে, চাবিটা নিয়ে ওই দূরে পানিতে ফেলে দাও। শোনো না, অফিসে সেদিন কি হয়েছে, আমার অফিসের বসের ল্যাপটপ আর মানি ব্যাগ চুরি হয়ে গেছে। এই ইস্যুটা নিয়ে শায়লা আসলো আমার সাথে কথা বলতে। ওয়েট, শায়লা আসলো আমার কাছে? মানে শায়লাকে? আমার কলিগ, আমার পাশের ডেস্কে বসে। তোমার পাশের ডেস্কে বসে কি না বসে আমি জানি না, এত মানুষ থাকতে অফিসে তোমার কাছে কেন আসছে শায়লা? আরে বাবা, আমি সেম কথাটাই শায়লাকে বলছি, অফিসে কি আর কেউ নাই যে তুমি ডিসকাস করতে পারবা? তুমি নাদিমের কাছে যাও, আমি নাদিমের কাছে পাঠাই দিছি। শুনো, এইসব মেয়ে থেকে দূরে থাকো। সেটা নিয়ে তুমি কোনো চিন্তাই করো না। প্লিজ প্লিজ, আরো কথা বলো না, আমি একটু শুনি, খুব ভালো লাগছে। কথা শুনতে চাও? ওয়েট, কথার কি অভাব আছে না? আম্মা, আম্মা আমার ব্যাগটা একটু নিচে পাঠান। হ্যাঁ হ্যালো ভাই, হ্যাঁ এই শফিক ভাইয়ের বাসাটা কোনটা জানেন? শফিক সাহেব? হ্যাঁ, বাসা নাম্বার কত? 52 অথবা 53 হবে। 52 ওহো, শফি চাচা। শফি চাচা তো আমার আপন বড় চাচা। শুনেন, আপনি এই রাস্তা ধরে একদম শেষ মাথায় চলে যাবেন। হ্যাঁ, শেষ মাথায় যাবার ডানে যাবেন, ডানে গিয়া ওইটা শেষ মাথায় যাবেন। তার বাম পাশে যে বাড়িটা পড়বে লাল রঙের, ওইটাই শফি চাচার বাড়ি। চাচারে গিয়া আমার একটা সালাম দিবেন। ও ঠিক আছে।
কি ব্যাপার বাসার সামনে কি? আমগো বাড়ি নাই তো, মানুষের বাড়ি ঘর আছে, তাই মানুষের বাড়ির সামনে বয়ে আছে। তোমার নাম কি? গোলাপ। কি হয় আপনার? লাকনি। কাহিনী কি হয়েছে বলেন তো, কি হয়েছে? ওই যে 3 নম্বরে বস্তিতে, সেই বস্তিতে আসলাম আমরা। আমার বাইক ফেরা দিছে, 3 মাসের ঘর ভাড়া পায়। ঘর ভাড়া দিমু কই থেকে কর? এখন কি আর গাছে আগের মতো ফুল ধরে যে ফুল তুলুম আর বেচুম? আমরা ফুল বেচি, তাই পয়সাও নাই, ভাড়াও দিতে পারি নাই। বস্তির নেতা কে? ওই যে জব্বার মুন্সির বস্তিতে। জব্বার? ও তো নিজের লোক, কল দিয়ে দেখতেছে। হ্যালো জব্বার। ওয়ালাইকুম সালাম। এই যে গোলাপি নামে একটা মেয়ে আছে না, সুন্দর করে, ওর নানি শহরে বাইর করে দিছো কেন? হ্যাঁ, ওরা আমার নিজের লোক, ঠিক আছে? আমি 6 মাসের টাকা অ্যাডভান্স পাঠিয়ে দিচ্ছি, ওদের কাছ থেকে টাকা পয়সা লাগবে না, ঠিক আছে? ওয়ালাইকুম সালাম, বাই। যান খালা যান, যাই করবেন যে মান্না পাঠাইছে, জব্বারে কিছু করবো না, যান। আল্লাহ তোমার অনেক ভালো করবো বাবা, যান যান, অনেক বড় হইবা তুমি। দোয়া করেন। ভাই আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? আমি তো ভাব 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 ভাই কি ভাব 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 ভাব। আমি তো ভালো, আমি তো ভালো রে। তোর কি অবস্থা? ঠিকঠাক? হ্যালো 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 হ্যালো। কি টিটু সাহেব কি করেন? ভাই ব্যস্ত আছি, কাজ করতেছি। ব্যস্ত। নাদিম সাহেব? কাজ করতেছি ভাইয়া। শায়লা শায়লা শায়লা। কে মন্টু মিয়া, কি অবস্থা? অনেক ব্যস্ত ভাইয়া, কাজ করতেছি, পরে কথা বলি। সাহেল, এই সাহেল, আমার গ্লাসটা ভালো করে ধুয়ে এক গ্লাস পা 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 ভাইয়া এতে সিডি আটকে গেছে ভাইয়া। সিটি আটকে গেছে মানে? সিডি ফ্যাঁসকাই গেছে ভাইয়া, সিডি ফ্যাঁসকাই গেছে। ভালো হয়েছে। সাহিল, আমার এক গ্লাস পানি দে তো। পানি দে তো। মান্না, আমি মান্না। টিটো সাহেব শোনেন, ফাইজলামি করেন না, সবসময় ফাইজলামি ভালো লাগে না।
কথা বলতে চাইলে অনেক কথাই বলতে পারি, বলি না দেখে ভাইবেন না বলতে পারবো না। ফার্দার কখনো এরকম করবেন না। কি কাজ করেন, সবাই নিজের কাজ করেন, টাকা আছেন কেন? কাজ করেন। টাকা আছেন কেন? কাজ করেন, আপনারা কাজ করেন, টাকা আছেন কেন? আমার চেহারা দিকে চিড়িয়াখানা নাকি এটা? টিটো সাহেব শোনে নে 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 ভাইয়া দেন 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 দেন। এই কথার ফুলঝুরি, চুপচাপ কেন আজকে? তোমার কি মন খারাপ? আমার ঝামেলা হচ্ছে। তোমার কি শরীর খারাপ নাকি? জ্বর আসছে? জ্বর ওটা আসে 104-5 মতো আসে, 2-1 মিনিট থাকে, গা ব্যথা করে চলে যায়। তো ডাক্তার দেখো না। চল আমার সাথে এখন ডাক্তার। সেটা বড় সমস্যাটা না। সমস্যাটা হচ্ছে যখন আমি মানুষের সাথে কথা বলতে যাই তখন কথায় আমি আটকায় যাই, আমি কোথাও লক হয়ে যাই, হ্যাং হয়ে যাই। লক হয়ে যায় মানে কি? কথায় আবার লক খায় কেন? হাই শোনা, তুমি ব্যাপারটা সিরিয়াসলি নাও। মানে যখন মানুষের কাছে আমি কথা বলতে যাই তখন কথাটা না, মানে কথা থেকে ওই একটা শব্দ আটকে গেলে আমি কথা থেকে বের হইতে পারি না, থামতেও পারি না, শেষও হয় না। তোমার বংশে কি কেউ তোতলা ছিল? না, আমার বংশে কোনো তোতলাত কেউ ছিল না, এখনো নাই, ইনশাল্লাহ সামনে আসবেও না। তাহলে কি সমস্যা? তোমার সাথে ফাইজলামি করতেছ না? আরে আমি তোমার সাথে ফাইজলামি করতেছি না, না 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 না। দেখো ফাইজলামি করার জায়গা না, সবাই তাকায় আছে, ঠিক আছে? বাচ্চামি করতেছো কেন? হঠাৎ করে এরকম ফাইজলামি কেন করতেছো আমাকে বলবা তুমি একটু? আমি মি 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 এখন কিন্তু অতিরিক্ত হয়ে যাচ্ছে। মি 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 একা থাকলে কথা বলতে পারি, অন্যদের সামনে তো পারতেছি না। কে তুই? কেন আসছিল আমার কাছে? কেন চলে যাবি? থাক না, কথা বলতে ভাল লাগে, কথা বলে এত আনন্দ। হ্যাঁ, মানুষ যখন চুপ বড় করে শুনে খুব ভাল লাগে। আর থাক না আমার সাথে, থাক না প্লিজ। কথা ছাড়া পৃথিবী অচল, আর তোরা ছাড়া আমি অচল। চাই আমার সাথে একটু থাক, প্লিজ থাক, চাইস না আমার, তোর লাগবে। আমার হঠাৎ কথা বলা বন্ধ হয়ে গেছে। আমি একা থাকলে কথা বলতে পারি, কারোর সামনে থাকলে পারি না। বুঝলাম না আমার সাথে কি হচ্ছে। তোমার মান না। কারণটা কি? তোমার এই নতুন নাটকের কারণটা কি? তুমি কি এখনো কথা বলবা না? কি সমস্যা তুমি আমাকে বলো। রিলেশনশিপের শুরুতে কি করতা তুমি? কোনো কথা জিজ্ঞেস করলে শুধু হ্যাঁতে নাতে অ্যান্সার দিতা। ফাইন, ভালো কথা।
তারপর কি হলো? মাঝখানে এমন কথার ফুলঝুরি যেমন তোমার কথা থামেই না, তোমার কথার জন্য আমি পাগল হয়ে যাচ্ছিলাম। আর এখন নতুন নাটক শুরু করছো, মুখ থেকে কথা বেরোয় না, না? এটা তুমি আমাকে বিশ্বাস করতে বলো? কথা বের না হলে একদমই বের হবে না। নিজের সামনে নিজে কথা বলতে পারো, মানুষের সামনে কথা বলতে পারো, এটা কোন ধরনের ফাইজলামি? আমাকে কি বোকা পাইছো তুমি? খবরদার, আমার মাথায় ধরে কসম কাটবা না, একটা মিথ্যা কথা বলবা না। মিথ্যা কথাও তো বলতে পারো না। তোমার এইসব আউ গাঙ্গু আমাকে শোনাবা না। তুমি ফাইজলামি বন্ধ করো। হ্যাঁ, যেদিন ফাইজলামি বন্ধ করে আমার সামনে আসবা সেই দিন আমি তোমার সাথে দেখা করব। তার আগ পর্যন্ত আমি এই ধরনের বোবা ছেলের সাথে কোনো রিলেশনশিপ রাখতে পারবো না। আই এম সরি, মাফ চাই। যেদিন ঠিক হবে সেদিন আমার সামনে আসবা। চুপ। আমি কার সামনে কথা বলতে পারি না, একা থাকলে কথা বলতে পারি। হ্যালো জব্বার। ওয়ালাইকুম আসসালাম। এই যে গোলাপি নামে একটা মেয়ে আছে না, সুন্দর করে, ওর নানি শহরে বাইর করে দিছো কেন? হ্যাঁ, ওরা আমার নিজের লোক, ঠিক আছে? আমি 6 মাসের টাকা অ্যাডভান্স পাঠিয়ে দিচ্ছি, ওদের কাছ থেকে টাকা পয়সা নেওয়া লাগবে না, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম, বাই। যান খালা যান, যাই করবেন যে মান্না পাঠাইছে, জব্বার কিছু করবো না, যান। আল্লাহ তোমার অনেক ভালো করবো বাবা, অনেক বড় হইবা তুমি, দোয়া করেন। তোমার জন্য আজকে আমার ছেলের এই অবস্থা। কতবার তোমাকে বলেছি আমি পাপের টাকা নিও না, এগুলো ফেরত দিয়ে আসো, তুমি তো আমার কথা শুনলা না। এখন দেখো আমার ছেলেটা বোবা হয়ে গেছে, আল্লাহ বিচার করে দিয়েছে তোমার পাপের জন্য। তোমার পাপের জন্য আমার ছেলেটা ভুগছে। ডাক্তার তো বলতেই পারছে না কি হয়েছে আমার ছেলের। আইরে কপাল, তোমার জন্য আমার সর্বনাশ হয়ে গেল। আমার ছেলেটার মুখের জবান বন্ধ হয়ে গেছে। আল্লাহ, তুমি বিহীন দগ্ধ ছাই মরিন হৃদয় গহীন মন খারাপের দিন তুমি বিহীন দগ্ধ ছাই মরিন হৃদয় গহীন খুব অসহায় সুখগুলো হায় বিরহ চিতায়
সেদিন মন খারাপের দিন তুমি বিহীন দগ্ধ ছাই মলিন হৃদয় গহীন চোখের ভাষার করে ভুল অনুবাদ হারিয়ে গেলে তুমি দিয়ে অপবাদ চোখের ভাষার করে ভুল অনুবাদ হারিয়ে গেলে তুমি দিয়ে অপবাদ স্বপ্নগুলো স্মৃতির ধুলো জড়িয়ে তোমায় খুঁজে সীমাহীন মন খারাপের দিন তুমি বিহীন দগ্ধ ছাই মলিন হৃদয় গহীন আর আপনি এখানে দাঁড়িয়ে ভিতরে আসেন প্লিজ প্লিজ বাসায় আসেন না তাহলে কি আমার কাজটা হবে না কাজটা অবশ্যই হবে, আমি করে দেবো। আপনি শুধু আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার সুস্থ রাখে, ভালো রাখে, আমার পরিবারের সবাই যেন ভালো থাকে। বিশেষ করে আমার ছেলেটা যেন সুস্থ হয়ে যায়, আপনার কাছে আমি জোর করি। আমার ছেলেটার জন্য আপনাকে দোয়া করেন, আল্লাহ যেন আরো ভালো করে। আমি বিনে ভেঙে হৃদয় পাও যদি জয় পরাজিত রব চিরদিন মন খারাপের দিন তুমি বিহীন দগ্ধ ছাই মলিন হৃদয় গহীন খুব অসহায় সুখগুলো বিরহ চেতায় হয়েছে এরপর থেকে মান্নার কোনোদিন মিথ্যা বলেনি, আর বেশি কথাও না। এখন মান্না অনেক ভালো আছে। মিথ্যা বর্জন করুন, ভালো থাকুন।